নক নক লাইফ আপডেট। আজ এই ভিডিওতে অনেক কিছু জিনিস বলার রয়েছে, বেশ কিছু জিনিস তোমরা দেখতে পাবে, যার জন্য আমি নিজে খুব এক্সাইটেড। মানে আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি আমি নিজেও জানি না এরপর থেকে কী কী হতে চলেছে। প্রথমবার এরকম বড় কিছু একটা, মানে মেবি সামথিং বিগ প্ল্যান করেছি, জানি না কি হবে। আপাতত অফিস থেকে আমি এসেছি, খুব এক্সস্টেড যা হয় সারাদিন অফিসের পর। কথাগুলো শুরু করছি, ফ্রেশ হয়ে আসি, জাস্ট 2 মিনিট। বলেছিলাম 2 মিনিট পর আসবো, এলাম ঠিক পাক্কা 1 ঘন্টায়। প্রচুর কাজ ছিল, কারণ অনেক দিন এই ফ্ল্যাটে আসা হয় না, অপরিষ্কার ছিল, পরিষ্কার করতে করতে অনেকটা সময় কেটে গেছে। এবার আসি আসল কথায়, মানে এই ফ্ল্যাটে কেন আর থাকা হয় না, সেভাবে বেশি থাকি না, ও বাড়িতেই বেশি থাকা হয়। দেখো, আমি শুরু করেছিলাম ডেলি ব্লগ দিয়েই। আমার চ্যানেলের নামও তোমরা যারা যারা একদম শুরুর দিন থেকে রয়েছো, যে অফ এয়ার আমি কেমন সেটা আমি ব্লগের মাধ্যমে তুলে ধরি, এমন অনেক কথা যেগুলো হয়তো বলতে পারি এই চ্যানেলটা রয়েছে বলেই। তো হ্যাঁ, লাইফের প্রতিটা মোমেন্ট যবে থেকে শুরু করেছি, বিয়ের আগের থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেটা ছোট খারাপ হতে পারে, সেটা ভালো হতে পারে। তো এর মাঝে অনেক কিছু চেঞ্জেস হয়েছে। বলতে ওটা কেমন লাগছে, এখন আমি আর অনি একসাথে থাকি না। না প্লিজ, নেগেটিভ ভাবে নিও না, আগে বলে দিচ্ছি, আমার কোনো ওরকম থামনেলে থাকার ইচ্ছা নেই যে এরা বিশাল কিছু বলে। যাকে আসল কথায় আসি, এখন আমি আর অনি কেন একসাথে থাকি না, তার কারণটা হচ্ছে খুবই ভালো একটা কারণের পিছনে রয়েছে। সেটা হচ্ছে অনেক খুব ভালো একটা জব অপরচুনিটি পেয়েছে, সে কারণে বাই প্রফেশন ও ইঞ্জিনিয়ার, এটা আমি আগেও শেয়ার করেছি, সেই জন্য ওকে এবার ব্যাঙ্গালোরে শিফট করে যেতে হয়েছে। তো এখন হয়ে গেল প্রায় 1 মাস হতে যায়, 1 মাস হয়নি এখনও। আজকে তারই আমি ভিডিওটা শ্যুট করছি ঠিক রাখির আগের দিন। আর কয়েকদিন হলেই হয়ে যাবে 1 মাস। 13 তারিখ, 13ই জুলাই গেছিল অনি, আর 13 তারিখ আসলে 1 মাস হবে। আর এখানে অনি থাকে না, আমি এখানে থাকি, ওই 2 বাড়ি মিলিয়ে থাকি। মাও যেহেতু অনি চলে যাওয়ার পর মাও মাজু থাকে বেশি সময়টা, আমি বাবার ওখানে থাকি। মাঝখানে বাবারও খুব শরীর খারাপ হয়েছিল, হসপিটালে অ্যাডমিট ছিল, আমি খুব ডামাডোল একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছি আর কি ওই সময়টা। মানে অনি চলে যাওয়ার পর ব্যাক টু ব্যাক মায়ের প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, মানে একদম বিছানায় নিয়ে নেওয়া যাকে বলে। অনি যাওয়ার 2 দিন আগে থেকেই, তারপরে বাবার শরীর খারাপ, পিসির প্রচণ্ড সাংঘাতিক একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি গেছি। এখন হাসি মুখে বলছি তাই ঠিক আছে আর কি, মানে খুব কঠিন একটা সময় গেছিল আমার। ঠিক আছে, এখন সবটাই মোটামুটি ঠিকঠাক। তো এই কারণেই এই ফ্ল্যাটে খুব একটা আসা হয় না, তো সেই জন্য চারিদিকটা অপরিষ্কার ছিল, পরিষ্কার করতে করতে 1 ঘন্টা সময় কেটে গেছে। এখন ফ্রেশ হয়ে এসে তোমাদের সামনে বসেছি। আর যেটা বলার, যে কারণে ব্লগটা করার, সারপ্রাইজ। অনি থাকাকালীনই অনিকে বলেছিলাম, যেহেতু অনি 5 বছর এখানে ছিল অ্যাকচুয়ালি। অনি, মানে যারা আমার প্রি ওয়েডিং দেখেছো তারা জানো আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। অনি 12-এর পর আইএসসি দেওয়ার পর থেকে ব্যাঙ্গালোরেই থাকে। তারপরে কোভিডের সময়টায় আবার ওয়ার্ক ফ্রম হোম চালু হয়, তো আবার 5টা বছর এখানেই ছিল। মানে কোম্পানি চেঞ্জ করেছিল, বাট তাদেরও ওয়ার্ক ফ্রম হোমই ছিল, সে কারণে অনি এখানে থাকতে পেরেছিল। এখন তো বাকিরা সবাই একদম অন সাইট, সে কারণে ওকে যেতেই হলো। এবার আমি ওকে বলেছিলাম যে প্রথম দিকটা যেহেতু একটা অভ্যাস হয়ে যায়, এবং আমারও 1.5 বছর একটা অভ্যাস হয়ে গেছে যা হয় বিয়ের পর, সেই জন্য বলেছিলাম একটু চেষ্টা করিস তাড়াতাড়ি আসার। তো ও বলেছিল ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখি যদি অগাস্টে আসা যায়। এবার যেটা আমি ভেবেছিলাম, ওকে তখনই বলেছিলাম ঠিক আছে টিকিটটা কাট, মা বাপুকে সারপ্রাইজ দেবো। মানে ওর ইচ্ছে ছিল মানে যেরকম আর কি বলেই আসবে, কিন্তু আমি বললাম না, একটা হয় না, মানে তোমরা যদি আমার অনির বার্থডে একটা ব্লগ দেখে থাকবে, অনিকে একটা সারপ্রাইজ দিয়েছিলাম আমি। এটা আমি জানি না, আমার সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে, সারপ্রাইজ আমি প্রেডিক্ট করে নিই, তাই আমাকে খুব সারপ্রাইজ ওদের খুব একটা দিতে পারে না। পেয়েছি অ্যানিভার্সারিতে মা আর বাবু দুর্দান্ত একটা সারপ্রাইজ দিয়েছিল, সেটা একদমই প্রেডিক্ট করিনি যদিও। তো আমার সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে, তা আমি এই জন্য অনি ইতিমধ্যে বেরিয়ে পড়েছে, মানে অন দ্য ওয়ে টু এয়ারপোর্ট আসছে। সেটা মা বাপু বাড়িতে কেউ জানে না, কেউ জানে না, মানে বাবা বলি কেউ জানে না। আমি শুধু অফিসে 2-1জনকে শেয়ার করেছি, সে কারণে কালকে উইকলি অফটা নিয়েছি। ভয় লাগছে, ভয় লাগছে, মানে কেউ যেন জেনে না ফেলে এই ভয়টা লাগছে আর কি কোনোভাবে। আমি না কথা চেপে রাখতে পারি না বাড়ির লোকেদের কাছে, খুব আর কি হয়। আমি এমনি তো খুব কথা বলি, তো কথা কথা আমার সব বেরিয়ে যায়। আমি এটা যেন কীভাবে কন্ট্রোল করে আছি সেটা আমি একমাত্র জানি। তো অনি আসছে কালকে সকালবেলা, আমি এই জন্যই ব্লগটা শ্যুট করছি। একটু পরে স্নেহা মেঘাকে বলেছিলাম দুজনকে, আজ তো দুজন আসবে কিনা জানি না, একজন আসবে, তো থাকবে আমার সাথে। কালকে আমি অনেকে এয়ারপোর্ট থেকে পিক করতে যাবো, তারপরে নিয়ে আসবো, এটাই আমার দেখার রয়েছে। তারপরে সবার রিয়াকশানটা কী হয়, কারণ অনি যাওয়ার পর স্পেশালি
মা তো হবেই, মানে মা প্রচন্ড। দেখো বাপুর কথা বলতে পারবো না, কারণ ছেলেরা নিজেদের এক্সপ্রেশন তো অনেকটা শেয়ার করে না খুব একটা, নিজেদের কষ্টগুলো খুব একটা শেয়ার করে না। মা খুব কষ্ট পেয়েছিল, আমিও কষ্ট পেয়েছিলাম। বাট তখন ওই আমি মা অতটা কষ্ট পাচ্ছে, মানে মা কাঁদছে, আমি তাতেও বলিনি যে ও আসবে। আমি বলেছি খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আমি চেপেছিলাম এতদিন ধরে যে ও আসবে আসবে আসবে। সো ফাইনালি হি ইজ কামিং। আমি বলতে বলতে আমার নিজের আর কি কথা আটকে যাচ্ছে। যাই হোক, নিচে যাই এখন, মা ওয়েট করছে আমার জন্য, নিচে গিয়ে চা খাবো। আর ওদেরকে যে ওদের মা তো গেছিলো মাজু, কিন্তু মাকে কি বলে আমি বড়নগরে নিয়ে আসলাম সেটা খুব ইন্টারেস্টিং। আমি বলেছি কালকে আমার কিছু অফিস কালিগ আসবে, তো তুমি বাড়িতে থেকো। বাপুকে বলেছি তুমিও মাজু যেও না, বাপু এভরি উইক মাজুতে যায়। আমি বলি প্লিজ যেও না, এই উইকটা বড়নগরে থাকো, আমার কিছু অফিস কালিগ আসবে, তো তোমরা বাড়িতে থাকলে ভালো লাগবে। বাপু আমার কোনো প্রশ্নও করেনি, আমাকে এক চান্সে বলেছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমরা থাকবো। স্নেহাকে ওই জন্য বলেছি যে চল আয়, সবাই মিলে মজা হবে। বাট তারা তো কেউ জানে না কি হতে চলেছে। আমি নিজেই কেমন একটা পাগলের মতো হাসছি। চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, নিচে যাই, ওদের কাছ থেকে একটু রিয়াকশন নিই যে কালকে নিয়ে কি ভাবছো, কি রান্না বান্না হবে, কি হতে চলেছে। লেটস গো। আমি নিচে, আর এসে গেছে স্নেহা। স্নেহাকে দেখা যাচ্ছে না কারণ ব্লার হয়ে গেছে, লাইট জ্বেলে দিয়েছে স্নেহা। কেন বলেন তো, কেন? যাতে ওকে পরিষ্কার দেখা যায়। এই যে আর এসেই ওর প্রচুর খাওয়া দাওয়ার ব্লার হয়ে গেছে। দাঁড়া, ওয়েট ওয়েট, এবার তোকে দেখা যাচ্ছে। ওটা সিনেমেটিক ছিল তাই তোর মুখ দেখা যাচ্ছিল না। খাবো, আমরা সব খাবো না। সেটা হচ্ছে স্নেহা এসে এখন খাবে, খেতে চেয়েছে, বাড়ির তৈরি খাবার খাবে না, তাই জন্য খাবার অর্ডার দেওয়া হয়েছে। কি অর্ডার দেওয়া হয়েছে বেশ, ম্যাফুন আর চিকেন ড্রামস্টিক্স। আর মা এখানে বসে আছে। হ্যালো করো মা। আমি ব্লগটা শুরু করেছি কারণ এই ব্লগটা শেষ হবে কাল, আমার অফিসের কিছু কাজ আসছে। ব্লগটা হচ্ছে না তো, নাই তো হতো না, আমি তো ব্লগ করি না আর সেভাবে। তো তুই কি এক্সাইটেড কালকের জন্য? আমার কলেজ হয়ে গেছে গাই। দেখ, সবাইকে বলছে যেচে যেচে বলবো, কেউ আমাকে জিজ্ঞেস করছে না আমার কোন ক্লাস, তাহলে আমি সবাইকে বলবো আমি ফার্স্ট ইয়ার। ও বিসিএ তে ভর্তি হয়েছে কিন্তু এখনো কলেজ শুরু হয়নি। যতদিন না কলেজ যাচ্ছিস ততদিন কাউকে বলতে পারবি না। ওকে বাই। তো তুই দাঁড়া না, বল কালকের জন্য কতটা এক্সাইটেড বল তুই। কালকে আমি ওদের সামনে ম্যাচিওর দেখাবো। ও আর সকাল থেকে বলছে আমি সবার সামনে, ওরা যারা আসছে তাদের সামনে ম্যাচিওর দেখাতে চাই। কেমন করে ম্যাচিওর দেখাবে, মুখটা করে কেমন করে ম্যাচিওর দেখাতে হয় জানি না। আপাতত আমাদের আসছে খাবার, যেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, তো খাওয়া যাক। গুড মর্নিং। ব্লগে কন্টিনিউ হচ্ছে। কাল রাতে যেমনটা দেখে আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়ার অর্ডার করেছিলাম, দেন খেতে ঘুমিয়ে পড়েছি, আর কিছু স্পেশাল ছিল না। তো আমি জানি না, এখন আমার অদ্ভুত লাগছে, মানে এখন আমি বেরোবো। এই টি শার্টটা আমি পরেছি, তার একটা কারণ রয়েছে। এই টি শার্টটা কাল আমি অফিসে পরে গেছিলাম, তো আমি ভেবেছিলাম ওয়াশের জন্য দেবো, বললাম না এটা আমি আজকে পরে যাবোই। তার কারণ 13th of July যখন অনেকে এয়ারপোর্টে ছাড়তে গেছিলাম তখন আমি এই টি শার্টটাই পরে গেছিলাম। তাই ভাবলাম আজকে যখন ওকে আনতে যাচ্ছি এই টি শার্টটাই পরে যাই, তো সেই জন্য এই টি শার্টটাই পরে গেছি, মানে পরছি। এখন আমি বেরোবো। আমি ফ্লাইট ট্র্যাক করছি অলরেডি, মানে এখন পুরোপুরি বলতে গেলে যদি ম্যাপ ধরে বলি এখন মাঝ রাস্তা। তো আর কিছুক্ষণ সময় লাগবে। ফ্লাইট একটু ডিলে করেছে, দেখলাম 15 to 20 মিনিটস মতো ডিলে, না 25 মিনিটস মতো, সরি হ্যাঁ 25 মিনিটস মতো ডিলে। তো আস্তে আস্তে অনেক নামতে নামতে মোটামুটি 10টা মতো বাজবে, আর এখন বাজে 8:30 বেজে গেছে। তো আমি বেরোই, এমনি আমাদের এখান থেকে এয়ারপোর্ট খুব একটা দূরে নয়, সময় তো বেশি লাগবে না, বাট তাও ক্যাব ট্যাব বুক করি, বেরোই। চলো বেরোই। বেরিয়ে তো পড়লাম, হাতে বেশ কিছুটা সময় রয়েছে, আর যেমন বললাম ফ্লাইট ডিলে, তো চাপ হবে না, গিয়ে একটু ওয়েট করতে হবে। আর কাল থেকে মানে একটা সত্যি ঢাকতে গিয়ে মানে হয় না, একটা মিথ্যে বলতে গিয়ে একটার পর একটা হয়ে যাচ্ছে, মিথ্যে হয়ে যাচ্ছে। তো ভগবান আশা করি এই বিষয়টা অন্তত পক্ষে ক্ষমাজ্ঞা করে দেবেন। মানে আমার মনে হয় খুব প্রয়োজন না পড়লে মিথ্যে বলার দরকার নেই, সেরকম ছোট থেকে মেনটেন করে, খুব চাপে না পড়লে মিথ্যে বলিনি। এখন তো বলতেই লাগে না, বড় হওয়ার পর থেকে এমন কোনো ঘটনা হয়নি যার জন্য বিশাল কিছু মিথ্যে কথা বলতে হবে, বাট এই ক্ষেত্রে খানিকটা হতে হয়। এসে গেছি এয়ারপোর্টে পৌঁছে তো গেছি, এখন কোন গেটে দেবে সেটা তো বোঝা যাচ্ছে না, জাস্ট ওয়েট করা ছাড়া এখন কোনো কাজ নেই। খুব এক্সাইটেড লাগছে। ল্যান্ড করে গেছে অনেক অন দ্য ওয়ে, ওর যেহেতু লাগেজ নেই, জাস্ট পিঠে ব্যাগ নিয়ে আসছে, তো বেল্টে
ওকে আর লাগেজের জন্য অপেক্ষা করতে হবে না, আমাদের ক্যাবও বুক হয়ে গেছে। আমি দেখতে পেয়েছি, ওই যে, ও আমাকে দেখতে পাচ্ছে না, ও আমায় এখনো দেখতে পায়নি, সিরিয়াসলি ও আমায় এখনো দেখতে পায়নি। তো গাড়িতে উঠে গেছি আর যাকে নিতে এসেছিলাম এই যে তাকে পেয়ে গেছি। ও বলছে আমি 1 মাস পর ঘামলাম, মানে ব্যাঙ্গালোরের ওয়েদার এত ভালো ওখানে তো, আর এখন মানে বর্ষার জন্য আরো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। তো কেমন লাগছে কলকাতায় এসে? খুবই ভালো। গরম, কলকাতার ওয়েদারটা এখন আজকে অন্তত পক্ষে ভালো, রোদ বৃষ্টির থেকে তো ভালো। হ্যাঁ, বৃষ্টির থেকে ভালো। মুম্বাই থেকে যে বৃষ্টি, আজ কালকে বিকেলবেলা ব্যাঙ্গালোর থেকে বেরোলাম, সোজা বৃষ্টি। তো এখন আজকে সানি ওয়েদার, কিন্তু প্রচন্ড হিউমিডিটি, সাংঘাতিক রকম গরম লাগছে। এবার এই যে শার্ট এতক্ষণ ফুল ছিল, এবার ফোল্ড করার পালা। তো বাড়ি যাই, এবার তো আসল পালাটা, যেটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড, যে বাড়িতে জানি আমি আমার কালিগদেরকে নিতে এসেছি, ওরা দক্ষিণেশ্বরে পুজো দিতে এসছে, তো ওদেরকে আমি রিসিভ করে নিয়ে আসবো বাড়িতে, এটাই হচ্ছে মা জানে। আমি এবার কি হবে, স্নেহার বাড়িতে থাকার কথা, বাট ও বোধহয় ও বাড়িতে যাবে বা রাখি করাতে, তো তারপর চলে আসবে নাকি? আমি বলেছি চলে আসতে। আর সিনেমা তো भाई साहब अब होगा असली खेल। हाँ हाँ हाँ। হ্যাঁ। চলো, কেমন আছো? কেমন ছিল, কেমন ছিল? এক মাসের পরও আসবে, একবার আমি শুনেছিল 1 মাস হলেই ও আসবে, এই কথাটা আমি এই তো শুনেছিলাম। টিকিট দেওয়ার আগেই কেটে গেছিলাম। আমি একবার শুনেছিলাম কিন্তু যে 1 মাস মধ্যে আসবে। কেমন? আমি যখন কাঁদছিলাম তখন করেছে মা কাঁদুনি, ও 1 মাস পরেই আসবে, তখন আমার সেই কথাটা আছে, কিন্তু আজ আমি এটা জানি না। জয় জগন্নাথ। ফ্যানটা একটু চালিয়ে দাও ওকে। আর তারা কই বন্ধুরা? কোনো বন্ধু আসবে না তো? আমি ওই জন্য বলছি যে বাবু মাকে আসতে বলবে, আমি তখন সন্দেহ করছিলাম। সেট আমার অফিসে কেউ আসবে না। কেউ আসবে না। না না, ওদেরকে আসতে বলো মা, ওদেরকে আসতে বলো, ভিডিও কল করে গিফট এনেছে আমার জন্য। এইটা দাঁড়াও, শুধু হাওয়ায় হাওয়ায় উড়বে, বাচ্চা ছিল বোধহয়। এইটা তো জল করে এলো। সুন্দর লাগছে। নতুন কোম্পানিতে জব পেয়েছি, সেখান থেকে প্রচুর এসছে গিফটস, তার মধ্যে এই গিফটটা হচ্ছে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এটা কেন দেয় বলি, এই টুপিটা প্রথম 6 মাস, প্রথম 6 মাস যে গুগলে জয়েন করবে তাকে নুবলার বলা হয়। তুই নুবলার। নুবলার, হ্যাঁ। আর দিয়েছে হচ্ছে কিবোর্ড, মাউস। দেয়নি ওগুলো, আমি অর্ডার দিই, ওগুলো অর্ডার দেওয়া আছে। মানে তোকে তো ফ্রিতেই দিয়েছে। হ্যাঁ। আমার এটা খুব ভালো লেগেছে। এখানে কোনো কিছু টাকা ফাকা দিতে হবে না। কেমন লাগলো? কাইসা লাগা স্যার, ওকে আসতে জানতো, আমি কি করে জানবো? অফিস গালিক আসবে না, ওরই আসার কথা। এখনো ওর দেখ চোখটা ছোটে গেছে আস্তে আস্তে। যা তেরি, কি হলো? কাকে বেশ ম্যাচিওর দেখাবি, কি হলো? রাখি কিনেছিস? পর, হ্যাঁ সব দেখাবো, দেখাবো না কেন, টুপিটা পর ঠিক করে চাপ দে। ও নিচে কর, নিচে কর। টুপিটাকে সোজা কর। এটা ওরা তুই সামনে দিয়ে তুলে দিয়েছিস কেন, যেন ঘুরছে না। হ্যাঁ আহা, আহ। খুব ফাইনালি সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে। থ্যাংক ইউ মাই ইউনিভার্স, আমার জগন্নাথ। উপরে ছবিটা আছে তাই তাকালাম আর কি। তো যেটা ভেবেছিলাম, আমি জানি না, আমার মনে হচ্ছে আমি তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। দেখো, এই বিষয়টা যবে অনেক টিকিট কেটেছিল, আমি চাইলেই বাড়িতে বলতে পারতাম, মানে অনেক বলতে পারতো বা আমি বলতে পারতাম, কিন্তু আমার মনে হলো
হঠাৎ করে পাওয়া আনন্দ না অনেক, মানে আমি জানি না, আমি তো দেখেছি আমার ক্ষেত্রে এটা হয়, হঠাৎ করে কোনো জিনিস যেটা কখনো এক্সপেক্ট করিনি আনএক্সপেক্টেডলি পেয়ে যাওয়া, সেটার একটা খুশি আলাদা রয়েছে। আমি সেই জন্য বলেছিলাম যে দেখ, এমনি সবার মধ্যে একটা, মানে আমরা সবাই খুব আপসেট ছিলাম, স্পেশালি মা তো বটেই। আর মা যেটা একটু আগে ভিডিও তোমরা খেয়াল করেছো কিনা জানি না, যেদিন অনি যাচ্ছিলো আমিও খুব কাঁদছিলাম, মায়ের সামনে চেষ্টা করছিলাম চুপ থাকার, কিন্তু মাকে দেখে আমিও খুব ইমোশনাল হয়ে গেছিলাম। তখন মাকে আমি সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলাম ঠিক আছে ও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসবে। মা অতটা মানে শুনেছিল, বাস অতটা মাথায় রাখিনি, বাট আজকে মা দুয়ে দুয়ে চার করতে পারছিল। যখন ওরা দুজন দেখলেন, মানে আমি নিজে খুব ইমোশনাল হয়ে গেছিলাম, মানে আমার নিজের ওই মোমেন্টে আমার চোখে জল এসে গেছিলো। মানে ওই খুশিটাই দেখার জন্যই আমি এতটা সব কিছু, এত মিথ্যে কথা, এত কিছু লুকোনো, মানে ওই বারবার যেটা ক্যাবে যেতে যেতে বলছিলাম যে একটা মিথ্যে লুকোতে গিয়ে আরও 5টা মিথ্যে ঠিক করে গুছিয়ে বলতে পারছিলাম না। কাল রাতে কেন অনির সাথে আমার ফোনে কথা হয়নি, মা জিজ্ঞেস করছিল, একবার বলছি ওর বাড়িতে গেছে, তারপর বলছি না ওর রুমমেট যারা রয়েছে তাদের সাথে কথা বলছে, মানে ঘেঁটে ঘর। ঠিক আছে, এখনও ওই ঘরে নিজের ওয়ার্ক ফ্রম হোমের সেট আপটা যেটা ছিল সেটাকে আরেকবার বোঝাচ্ছে আর কি, যেহেতু যে কদিন থাকবে সে কদিন এখান থেকে অফিসই করবে ও। এখন আমরা একটু নিচে যাবো, এখন স্নান টান হয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়ার পরবো। এখনও মানে আমি না ওই রিয়াকশানগুলো নিতে পারিনি, যেখানে মাসি, বাবা, বোনেদের সবাইকে, মানে হান্টুকে ফোন করা হয়েছিল যেহেতু ও আসেনি, মানে ভিডিও কলে সবাইকে দেখানো হচ্ছিলো, ওই রিয়াকশানগুলো নিলে হয়তো খুব ভালো হতো। বাট আমি নিজে সেই সময়টাই নিজে এত বেশি এক্সাইটেড ছিলাম, মানে মোবাইলে যে রেকর্ড করতে হতো সেই সুযোগটা আমার সত্যি মানে হয়নি আর কি। মানে এখন আমি ভাবতে পারছি না যে মানে এটা সত্যি ফাইনালি এটা হয়েছে। খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এই কটা দিন আমি চেষ্টা করবো ব্লগ করার, কারণ কিছু স্পেশাল প্ল্যান রয়েছে, তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে পারি আমার নিজের ভালো লাগবে। এবং থ্যাঙ্কফুল সেই সমস্ত মানুষগুলোকে যারা আজ আমার এই ইউটিউবকে একটা সত্যি একটা জায়গা দিয়েছে, ছোট, খুবই ছোট আমি জানি, বাট আমি আজ এই নিজের এই ভালো লাগাগুলো শেয়ার করতে পারছি বোধহয় এই প্ল্যাটফর্মটা আমি পেয়েছি বলে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না কে কীভাবে নেবেন বা নেবেন না, বাট থ্যাংক ইউ ফর এভরিথিং। চলো নিচে যাওয়া যাক, স্নান টান হয়ে গেছে, এবার লাঞ্চের পালা। একটা বিষয় বলার জন্য আমি মেনলি এই ক্যামেরাটা অন করতে বললাম, সেটা হচ্ছে আমরা যতই আধুনিক হয়ে যাই জীবনে, যখন এই আধুনিকতা আমাদেরকে ধোকা দেয় তখন আমরা আবার পুরোনো যুগে ফিরে যাই। যথারীতি যে মিক্সি খারাপ হয়ে গেছে, আমরা এটা একটু দেখা শিলরে ফিরে এসেছি। এক বাটি পোস্ত অলরেডি বাটামাট হয়ে গেছে, মানে 3 পোস্ত মিশিয়ে লঙ্কা দিয়ে, আর এখন বাকিটা চলছে। এটাই বলেছে মানে সেই যখন ফাঁদে পড়তে হবে আমাদের পুরোনো যুগেই ফিরে আসতে হবে। ফাঁদে পড়িয়া বগা কান্দের। তোদের কারো রিয়াকশন নেওয়া হয়নি, এখন নেব, সামনে সামনে দেখে নিচ্ছি। ওরা ভিডিও কলে দেখে নিয়েছে, ও এসেছে। আবার খেতে পেয়েছে, ওরা রাখি পরাবে। কোথায় রাখি পরবি যে? অফিস থেকে নিয়ে এসেছি চকলেটগুলো, আপাতত ওগুলোই দেবে। ও মা কি সুন্দর রাখিটা। তোরা ম্যাচিং করেছিস, পিঙ্ক পিঙ্ক। আমি আসছি না, কেমন লাগলো বল আজকের দিনে তো রাখিটা পরাতে পারছিস? হ্যাঁ রাখি খুলে যাবে, তখন এটাকে পরে ঠিক করে দিবি। ও না 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 না, অ্যাডজাস্টেবল ফুল। ও হ্যাঁ হ্যাঁ গাইস, সুন্দর গাইস। কি রূপোর ছবিটা তোল, সোনার উপরে দাঁড়াও তো, দাঁড়াও তো। হ্যাঁ, ছবিটা তোল। ছবিটা ইম্পর্টেন্ট লাগে ওর কাছে। একটা ফুলের রাখি, একটা রূপোর রাখি, তার মাঝে আরো দুটো রাখি রাখি রাখি। ওটাতে ডিউ আছে যদিও, বাট স্টিল। কেড়ে নিয়েছি গাইস। আমি তো অলরেডি খেয়ে চলে গেছি। বাবা বাবা বাবা। আমি এটা খেয়ে নি গাইস। হালকো। দাদা ভাই কি? দাদা দিচ্ছি, গিফট দিতে ভুলে গেছে। কিন্তু আমি রাখি কিনে নিই গাইস। তুলেছিস ভাই ছবি? দেখ, ওয়াও, গণেশ রাখি। হাঁটু পড়াবে কি আগে পোজ? ননদ রাখি পড়াচ্ছে, ননদ রাখি পড়াচ্ছে, বাট আমি পড়াই না। আমি একটা সুতো পরিয়ে দেবো তোদের হাতে? না,
এটাই রাখি। এনে গিফট দে দিদি করে দিছে রে। এনে আমার টাকা পেলে আমাকে ও আচ্ছা আমার গিফট ছোট ছোট গরিব মানুষের গরিব গিফট এইদিকে আয়। থ্যাংক ইউ গাইস। সব গিফট আছে মাসি খুব জোরে একটা হাই তুলছিল হাইটা থেমে গেল আমিও তুলেছি। এখন হবে আমাদের হচ্ছে আর মুখটা ই কর ডার্ক চকলেট খাবি খুব খা আর একবার কর ই কর জাম মেরে দে। ব্লগ মে আ গয়া তু একদম খাচ্ছে এখানে চেটে চেটে এটা দাও না। মানে খুব ভালো ভালো চকলেট এনেছে অফিস থেকে আমাদের জন্য আমরা এগুলো এই যে হাত চেটে চেটে খাচ্ছি সেদিন